আসসালামু আলাইকুম। আজকে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির। আজকের কাজ হ্যান্ড পেন্টিংয়ের উপরে। আমি বাসন্তী কালার ড্রেসের উপরে সাদা এবং গোলাপি দিয়ে শেড করে ডিজাইনটা করেছি। আর কাজটা আসলে ক্যামেরায় কিন্তু অত ভালো দেখা যায় না। যখন আমার হাতটা সরে যাচ্ছে তখন একটু বেশি ফ্যাকাশে হয়ে যাচ্ছে লাইটের কারণে। তো এই কাজটা আমি যেভাবে করছি এইভাবে যদি বাসায় আপনারা নিজেদের ড্রেসে ট্রাই করেন দেখবেন যে কত ভালো লাগবে। আর এখানে এক কালার ইউজ করা যায়, তো আমার মনে হয় যে এক কালার না দিয়ে ভিন্ন ভিন্ন কালার দিলে সুন্দর দেখা যায়। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, যারা হ্যান্ড পেইন্ট করতে চান তাদের ক্ষেত্রে এই কথাটা বিশেষ করে যারা শখের বশে একবার দুবার করে সেটা আলাদা বিষয়। যারা মনে করে যে ড্রেসটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলবো আর প্রতিনিয়ত যারা কাজ করে, কারণ তাদের একটু মনে হয় যে ড্রেসে বেশি বেশি করে কাজ করলে ড্রেসটা অনেক সুন্দর দেখা যায়। একটা ড্রেসে অল্প কাজ কি বেশি কাজ, তার থেকে বড় কথা হলো যে কতটুকু সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। তো আমি এইখানে সাদা ইউজ করছি, তার উপর গোলাপি। হয়তো মনে হতে পারে যে যেহেতু শেড করব বা সাদা এবং গোলাপি কমিউনিকেশন থাকবে সেজন্য করা, অবশ্যই সেজন্য করা। তার পাশাপাশি আরেকটা কথা বলার, যখন আপনারা এটা শেড না করবেন তখনও কিন্তু অবশ্যই যে কোনো সিটের ওপরে বা যে কোনো ড্রেসের উপরে সাদাটা আগে দিয়ে নিলে তারের উপর যে কালারটাই দিবেন সেটা ভালো লাগবে। সাদাটা হয়তো একটু শুকাই যাবে, তার উপর দিলেন তাতেও কোনো সমস্যা নাই। কিংবা সাদা যেভাবে আমি ভরাট করে যাচ্ছি এরকমভাবে ভরাট করার পরে তার উপর কাঁচা থাকা অবস্থায় মানে শুকায়নি এমন অবস্থায় আপনি অন্য কালার দিবেন, সেটা হবে না। সেটা আপনি যখন করবেন তখনই বুঝবেন। তো এরকমভাবে যদি করা যায় তো আমার মনে হয় যে যে কালারটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন তার পুরা রঙটাই ফুটিয়ে উঠবে। আর যদি সরাসরি আপনি সাদা কালার ইউজ করেননি, তলায় দেননি, অথচ ডাইরেক্ট একটা রঙ ব্যবহার করলেন, সেক্ষেত্রে অনেক সময় হয় কি ওই কালারটা অতটা ফোটে না, একটু ড্যামেজ হয়ে যায়। এজন্য শেড করেন বা না করেন সেটা তো বড় কথা না, কালারটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই সাদাটা ইউজ করবেন। আর আমার কথাটা কতখানি সঠিক ড্রেসে আপনি কাজ করে দেখবেন। অনেকের ধারণা যে যারা কিনা এই শেড কালার করে বা দুই কালার করে তারাই শুধু সাদার সঙ্গে অন্য কালার কমিউনিকেশন করে, আসলে কিন্তু তা না। সাদাটা না থাকলে ভালো দেখায় না। আমি যদি ডাইরেক্ট এখানে গোলাপি ইউজ করতাম, গোলাপি হইতো কিন্তু অত ভালো দেখা যেত না। আর এক কালার আমি এর পরে করে দেখাবো, শুধুই এক কালার, তবুও দেখবেন যে আমি তলায় আগে সাদাটা দিয়ে নেব, দিয়ে তারপরে সাদা না দিলে কালার একদমই ফোটে না। এটা আমার পরামর্শ এবং এইভাবে কাজ করবেন, দেখবেন যে অনেক সুন্দর হবে। এই গোলাপ ফুলটা আমি যেহেতু নিজে আগে হাতে আঁকাই নিয়ে তারই পরে এই হ্যান্ড প্রিন্ট করছি। আমরা যারা একটু ভালো কাজ প্রতিনিয়ত করি, আমার মতন যারা আছে তাদের মনে হয় অনেক সময় আঁকানোরও প্রয়োজন হয় না। আর নতুন যারা তারা একটু আঁকিয়ে না নিলে সেই ক্ষেত্রে তাদের ওই কাজটা অত ভালো কিন্তু হবে না, যেহেতু তাদের আইডিয়া একটু কম থাকবে। সেজন্য তো আপনারা আগে আঁকায় নেওয়ার পরেই তারপরে কিন্তু হ্যান্ড প্রিন্ট করবেন। আর আমি হ্যান্ড প্রিন্ট করি শুধু কালার ইউজ করি তা না, দেখবেন যে আমি ছোট ছোট দানার মতন পড়ে আছে ওইগুলো আসলে জরি। অনেকে বলে যে আসলে জরিটা উঠবে কি না, কাঁচা থাকা অবস্থায় রঙটা যখন শুকাবে না সেই অবস্থায় কিন্তু জরি ইউজ করা লাগবে। তার মানে আমি খেয়াল করে দেখবেন যখন কিনা আমি হ্যান্ড প্রিন্ট করা হয়ে যাচ্ছে সেই মাত্রায় কিন্তু আমি জরিটা দিয়ে দিছি। জরি আলাদা করে কিনতে পাওয়া যায়, জরি কিনে নিয়ে ওর উপরে ওই শুকনো যখন হবে না বা শুকায়নি ঠিক সে অবস্থায় কিংবা হালকা হালকা শুকাই গেছে তখন দিলে কিন্তু ওইভাবে আর সেট হয় না। কাঁচা থাকা অবস্থায় আপনি জরিটা দিয়ে দেবেন। খেয়াল করে দেখবেন যখনই আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি জরিটা ছড়াই দিচ্ছি। আর এতে হয় কি ভালো সেটিং হয়ে যায়। আর অল্প অল্প শুকিয়ে গেলে সেটিং তো হয়ই না, তেমন একটা বসেও না। এই কাঁচা থাকা অবস্থায় দিলে সেটিং হওয়ার পরে শুকিয়ে গেলে অসাধারণ হয়। আর অনেকের ধারণা যে এটা মনে হয় উঠিয়ে যাবে বা ওঠে, ডলা ঘষা দিলে একদমই ওঠে না। শুকিয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেকটা ড্রেস জরি ইউজ করি বা না করি হ্যান্ড প্রিন্ট করার পরপরই কিন্তু আয়রন করা হয়। তো আয়রন যখন হয় তখন দেখবেন ওই জরিটা আরও সুন্দর করে সেট হয়ে যায় ওই কালারের সঙ্গে, একদমই উঠবে না। এটা বাসায় ট্রাই করে দেখবেন। আর শুধু কালার ব্যবহার করলে একরকম, আর ওর সঙ্গে একটু জরি ইউজ করলে আর এক রকম সৌন্দর্য বৃদ্ধি পাবে।
তো আমার মনে হয় এখন সবাই দৃষ্টি আকর্ষণ করে বা প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য একটু ভিন্নতা রাখাই ভালো। আর ভিন্ন জিনিসটা সবাই বেশি পছন্দ করে। আমার এই জিনিসটা দেখে তো অনেকেই বলে যে আসলে একদমই আলাদা। হ্যান্ড প্রিন্ট করার সময় অনেকেই জরি দেয় না, সেটা একরকম সৌন্দর্য। আর জরি দিলে, বারবারই বলছি, জরি দিলে এটা অসাধারণ দেখাবে, যেটা আপনি না করা পর্যন্ত নিজেকেও বিশ্বাস করতে পারবেন না। বাজারে এটা অবস্থান থেকে রং কিনবেন, সেই দোকান থেকেই আপনি জরিটা পাবেন, বা একটু খোঁজখবর নিলে সাইটে কোথাও না কোথাও পেয়ে যাবেন। তো এই কালার করার সময় অবশ্যই জরি দিয়ে কাজ করবেন, ড্রেসটা অনেক সুন্দর হবে। আমি ড্রেসের কাজ শেষ হলে অবশ্যই দেবো, কিন্তু হয় কি ওই জরিটা আসলে লাইটটা ওইভাবে আসে না ক্যামেরায়। তো আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।